বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি যখন গোলের পর গোল করে চলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে সামাল দিতে হচ্ছিল সমালোচকদের তীক্ষ্ণ বাক্যবাণ। গত ফেব্রুয়ারিতে ৪২ বছরে পা দিয়েছেন, আগের মতো গতি নেই। নিখুঁত ফিনিশিংয়ের জন্য বিখ্যাত পর্তুগিজ মহাতারকা সহজ সুযোগও কাজে লাগাতে পারছিলেন না। রোনালদো ফুরিয়ে গেছেন, আলাপটা জোরে সুরেই শোনা যাচ্ছিল। আর তখনই খুঁজে পাওয়া গেল ভিনটেজ রোনালদোকে। দারুণ ২ গোল করে জানান দিলেন রোনালদো হার মানতে জানেন না। গত সপ্তাহে ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত ২৩ জুন উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করে আবারও বিশ্বমঞ্চে নিজের উপস্থিতি জানান দিলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। এর মাধ্যমে তিনি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হল্যান্ডের মতো অন্যান্য বিশ্ব মহাতারকাদের কাতারে যোগ দিলেন, যারা ইতিমধ্যেই এই বিশ্বকাপে একাধিক গোলের ম্যাচ উপহার দিয়েছেন। এবারের বিশ্বকাপে বড় তারকারা শুরুতেই জ্বলে উঠলেও ৪১ বছর বয়সী রোনালদোর ইঞ্জিন গরম হতে একটু বেশি সময় লেগেছে। অপরদিকে টুর্নামেন্টের প্রথম ২ সপ্তাহ জুড়ে একের পর এক তারকার চোখধাঁধানো পারফরমেন্সই অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে, যার প্রমাণ গোল্ডেন বুটের লড়াই। কিন্তু উজবেকিস্তানের বিপক্ষে ২ গোল করার পর নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী মেসিকে নিয়ে প্রশ্ন শুনতে মোটেও আগ্রহী ছিলেন না পর্তুগালের এই কিংবদন্তি ফরওয়ার্ড। গতরাতের ম্যাচের পর একজন সাংবাদিক রোনালদোর উদ্দেশ্যে প্রশ্ন শুরু করেন, গত ২২ জুন লিওনেল মেসি ২ গোল করেছেন, কিন্তু সাংবাদিকদের মুখ থেকে মেসি নামটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই রোনালদো মুখ ফিরিয়ে নেন এবং অন্য সাংবাদিককে নতুন প্রশ্ন করতে উৎসাহিত করেন। চালিয়ে যান, রোনালদোকে কয়েকবার বলতে শোনা যায়। তিনি প্রথম সাংবাদিকদের মেসি সম্পর্কিত প্রশ্নটি সম্পূর্ণ উপেক্ষা করেন। অপরদিকে পর্তুগিজ ও আর্জেন্টাইন এই ২ মহাতারকার দ্বৈরথ তাদের ক্যারিয়ারের লম্বা একটা পর্যায়ে আলোচিত বিষয় ছিল। অন্তত রোনালদোর দিক থেকে বিষয়টি এখনো কিছুটা স্পর্শকাতর। ইউরোপীয় ক্লাব ফুটবল ছাড়ার পর দুজনের পথও একেবারে বদলে গেছে। রোনালদো যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে, যেখানে বৈশ্বিক মনোযোগ তুলনামূলকভাবে কম রয়েছে। অন্যদিকে মেসি যোগ দিয়েছেন MLS-এর ক্লাব ইন্টার মায়ামিতে, যেখানে তিনি আমেরিকার দর্শকদের মধ্যে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন।